আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদের সামনে এমন একটা বিষয় নিয়ে আসব, বিষয়টা ভাবলে আপনারা হতভম্ব হয়ে যাবেন। আল্লাহর পরিসীমা যে কত সুন্দর সেটা নিয়েই আপনাদের সামনে তুলে ধরব। একটা বিষয় অবলম্বন করুন। ইয়াকুব বলে একজন নবী ছিলেন। তিনারই 12টা পুত্র ছিল। তিনার দুটো স্ত্রী, এক স্ত্রীর 10 সন্তান, দ্বিতীয় স্ত্রীর 2 সন্তান। তো এই 2 সন্তানের ভিতরে একজনের নাম ছিল ইউসুফ আর একজনের নাম ছিল বেনিয়ামিন। তো ইউসুফকে তিনার বাবা মানে ইয়াকুব আলাইহিসসালাম খুব ভালোবাসতেন, কিন্তু প্রথম মাতার যে 10 সন্তান এরা কিন্তু সহ্য করতে পারতো না। তো তিনার আব্বার কাছে বলল, আমরা একটু সফরে বেরোবো, আব্বু আপনি ইউসুফকে আমাদের সঙ্গে দিন। কিন্তু উনি দিতে চাইছিলেন না, তিনারা জোর করলেন। লাস্টে তিনি রাজিও হলেন, দিয়েও দিলেন। দিয়ে দিনার পরে হজরত ইউসুফ আলাইহিসসালাম ছোট্ট বালক, তো তার উপরে কিভাবে অত্যাচার নেমে আসছে একটু অনুভব করুন। তাকে খেলার ছলে নিয়ে গিয়ে কুয়োতে নিক্ষেপ করে দিয়ে চলে এলো। একদিন, দুদিন, 3 দিন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বাঁচাবেন। ওই রাস্তা দিয়ে একদল বণিক বা যারা ব্যবসা বাণিজ্য করতো তারা হেঁটে যাচ্ছিল। এমতো অবস্থায় তাদের পানি পিপাসা পেল, কুয়ার ধারে গেল। কুয়াতে তারা পানি তুলতে গিয়ে দেখলো একটা ফুটন্ত তরতাজা বাচ্চা ছেলে, চাঁদের মতো চেহারা, টলমল টলমল করছে। তারা তুললেন। সেই আমলে কৃতদাস প্রথা চালু ছিল। তো কৃতদাস প্রথা চালু থাকা মানে তারা বলল, এত সুন্দর ছেলে, আমরা হাটে যাব, এই ছেলেটাকে বেচবো, ভালো টাকার একটা হবো। তো সেই আমলে ওই দেশের একজন বাদশাহ ছেলেটাকে কিনলো, কৃতদাস রূপে কাজকর্মে লিপ্ত হলো। ছেলে বড় হতে থাকলো। হজরত ইউসুফ পিছনে বহু অত্যাচার মানে শুরু হলো। ওই রাজার যিনি স্ত্রী, তিনি ইউসুফকে বিভিন্নভাবে জ্বালাতন করতে লাগলেন। তো জ্বালাতন করতে 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 তিনি যখন একদম চরম শিখরে পৌঁছে গেছেন, তখন আর তিনি থাকতে পারছেন। আর তিনিও তখন আর অনুভব করছেন যে তাই তো, যে কি করা যায়। তো ওই যে বাদশার স্ত্রী হজরত ইউসুফকে ফাঁসানোর জন্য তিনি একটা চক্রান্ত সৃষ্টি করলেন। চক্রান্ত সৃষ্টি করে আল্লাহ যাকে বাঁচাবে তা তিনি কিভাবে বদনাম দেবেন, এরকম একটা কাহিনী। তো রাজা বিচার করতে লাগলেন, বিচক্ষণ ব্যক্তি, তিনি বিচার করে দেখলেন তিনার স্ত্রী দোষী আর ছেলে ইউসুফ নির্দোষ। অথচ সেরকমভাবে তার বান্ধবীরা মানে বাদশার যে স্ত্রী, ওর বান্ধবীরা জিজ্ঞেস করলো, তুই এত মানুষ থুয়ে ওই সামান্য ইউসুফের প্রেমে হাবুডুবু খাচ্ছিস? তখন সে বলল, তাই তো, ঠিকই। তো এরকম পরিস্থিতিতে যখন হজরত ইউসুফ আলাইহিসসালামকে নিয়ে তিনি কথা বললে, তোরা তো দেখিস না, দেখলে বুঝতে পারবি যে কি অবস্থা। তো তাদের আমন্ত্রণ জানানো হলো। আমন্ত্রণ জানিয়ে হজরত ইউসুফ আলাইহিসসালামকে সামনে বসানো হলো। বসানোর পরে তাদের হাতে কেউ কেউ মুফাসসির বলেছে আলু, কেউ কোনো মুফাসসির বলেছে লেবু, কোনো মুফাসসির বলেছে টমেটো। তো কাটতে দেওয়া হলো। তারা টমেটো, লেবু, আলু কাটা বাদ দিয়ে অলরেডি তারা তাদের দিকে তাকিয়ে অল সময় হাত কাটতে ব্যস্ত। হাত কেটে রক্ত ঝরঝর ঝরঝর ঝরঝর, তো রক্ত ঝরঝর করে পড়ছে। তখন তেনারা বলল, সত্যিই তো, তোর আইডিয়া বা তোর যেটা পছন্দ সেটা আমরা ভুল ভেবেছিলাম। তো যাক, সেখান থেকে মুক্তি পাওয়ার পরে কিছুদিন পরে কোনো একটা কারণবশত তিনি আবার জেলে ঢুকলেন। জেল খাটলেন কিছুদিন। জেলে হতে হতে হঠাৎ একটা স্বপ্নকে কেন্দ্র করে ব্যাখ্যা অনুযায়ী তিনি ব্যাখ্যা দিলেন। সেই সুবাদে তিনাকে একসময় খাদ্যমন্ত্রী বানানো হলো, জেল থেকে বার করে। খাদ্যমন্ত্রী বার করানোর পর ওই যে 10 ভাই ওকে ফেলে গেছিল, সেই সময় মিশর থেকে তার দেশে আগমন হলো, যে দেশটির নাম হলো ইয়েমেন। ইয়েমেনে আগমন ঘটলো। আগমন আসার পর ওই 10 ভাইকে উনি চিনতে পারলেন, কিন্তু ওই ভাইয়েরা ওকে চিনতে পারলেন না। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কয় ভাই? তারা বিস্তারিত খুলে বলল।
বলার পর আস্তে আস্তে সে সুদক্ষ খাদ্যমন্ত্রী থাকতে থাকতে একসময় সে দেশের প্রধানমন্ত্রী রূপে রূপান্তরিত হলো। একটা কুয়োতে পড়া বালক, আল্লাহ যদি তাকে এত সসম্মানে সম্মানিত করতে পারে, আপনি আমি সাধারণ মানুষ, আপনি যদি আপনার চলার পথকে সুন্দর মসৃণ করেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা যে আপনাকে কত ভালো জায়গা দিতে পারে আপনি আমি নিজেও কল্পনা করতে পারিনি। তো সেই হজরত ইউসুফ আলাইহিসসালামকে টোটাল বিশ্বের বাদশাহ বানিয়ে দিয়েছিল কে? একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা, সঙ্গে নবুয়াত দান করেছিল। তাহলে একটা কৃতদাস বালক, একটা কুয়োতে পড়া বালক, একটা অবহেলিত বালক, জেল খাটা বন্দি কয়েদি, তাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বাদশাহ বানিয়েছিল। তাহলে আপনাকে যে ভালো জায়গা দেবেন এটা আপনি ভাবছেন কিভাবে? অবশ্যই আপনি সেরকম কর্ম করুন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনাকে তার প্রতিদান দেওয়ার জন্য বসে রয়েছেন।